হ্যালো এভরিওয়ান, আমি লাবণী নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটা ভালো আছি, সুস্থ আছি। তো এখন ঘড়িতে বেজে গেছে 11টা। আমি যাচ্ছি বাপের বাড়িতে। তো এক্ষুনি বাপের বাড়িতে পৌঁছে যাব, বেশি তো দূরের রাস্তা নয়। আজকে কর্তামশাই যাচ্ছে না, আজকে আমাকে একজন দিতে যাচ্ছে। তো বাবুকে নিয়ে নিই, কারণ ওর একটা পরীক্ষা ছিল, যার জন্য ওকে নিয়ে নিই। আমি আর দুষ্টুপুরি যাচ্ছি বাপের বাড়িতে। একটু ছোটোখাটো অনুষ্ঠান আছে, মানে আজকে যেহেতু কার্তিক মাস চলে যাচ্ছে, সেই জন্য বাবা একটু ভাগবত পাঠ দেবে আর একটু খিচুড়ি ভোগ খাওয়াবে সবাইকে। সেই জন্য বাবা একা একা পারবে না, ওর জন্য আমাকে ফোন করেছিল, আমাকে যেতেই হবে। সেই কারণে যাচ্ছি বাপের বাড়িতে। তো বুনুও যেতে পারবে না, ওদের বাড়িতে কার্তিক পুজো হবে, সেই কারণে বনু যেতে পারবে না, আমিই যাব। তো দেখুন মাঠে সব ধান কাটা হয়ে গেছে, পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। কিছুদিন আগেই মাঠে পুরো সবুজ হয়েছিল, ধান ছিল, এখন সব ধান পেকে গেছে, সব ধানই কেটে ফেলেছে। দুই একটা জমিতে দেখছি এখনও ধান গাছ রয়েছে। তো দেখতে দেখতেই বাপের বাড়ি চলে এসেছি। তো এসেই প্রথমে বাবা বলল ফুলের মালাগুলো গেঁথে ফেলো। তো আমি ফুলের মালাগুলো গাঁথছি, আর এদিকে দুষ্টুপুরি এখানে স্লিপ খাচ্ছে। ওর তো সারাক্ষণ বদমাইশি আর বদমাইশি। তো তাড়াতাড়ি করে আমি ফুলের মালাগুলো গেঁথে বাবার কাছে দিয়ে আসছি। বাবা পুজো করছে, মানে দুপুরের পুজোটা সেরে নিচ্ছে। তো ছোট ছোট করে আমি ঠাকুরের জন্য মালা গেঁথে নিয়েছি। ঠাকুরগুলো তো বেশি বড় না, সব ছোট ছোট। তো ছোট ছোট 4টে মালা গেঁথে দিয়েছি বাবাকে। তো বাবা পুজো সেরে নেবে, আমি ভাত বসাবো। এখন 11:30 বেজে গেছে। বাপের বাড়ি আসতে বেশিক্ষণ টাইম লাগে না, ওই 15-20 মিনিট লাগে। তো আমি গাছ থেকে বেগুন ছিঁড়ে নেব, বেগুন সেদ্ধ, আলু সেদ্ধ, গরম গরম ভাত করে নেব। বাড়ি থেকে আমি রান্না বান্না করে খেয়ে এসেছি। আর এখন আমার জন্য আর বাবার জন্য বেগুন সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে, বাবা খাবে না বেগুন, আমি আলু বেগুন সেদ্ধ দিয়ে ভাত করব। বাবা শুধু আলু সেদ্ধ আর কাঁচকলা সেদ্ধ দিয়েই ভাত খাবে। পুরো কার্তিক মাসটাই বাবা না নুন খেয়েছে, না লঙ্কা খেয়েছে, কিছুই খায়নি। শুধু আলু, পেঁপে আর কলা, কাঁচকলা, এই 3টে জিনিসই খেয়েছে, আর আতপ চালের ভাত খেয়েছে। তো আমি ভাত বসিয়ে দিয়ে এদিকে পাড়ার ঠাকুমা কাকিমারা সব সবজি বানাতে বসে গেছে। খিচুড়ি ভোগ হবে, তার জন্যই সব সবজিগুলো এখনই বানিয়ে ফেলছে। আর এখানে বাবা আলু চাষ করবে, আলুর বীজ এনে রেখেছে, আলুর বীজ, সার কত, এখানে পুরো বারান্দাটা ভরে গেছে। আর দুষ্টুপুরি কিন্তু এসে 1 মিনিটও কিন্তু চুপচাপ নেই, এদিক ওদিক সেদিক ছুটে বেড়াচ্ছে। তো এইদিকে দেখুন আমি ভাতও বসিয়ে দিয়েছি, এক্ষুনি ভাত হয়ে যাবে, শুধু আলু সেদ্ধ ভাত করব। তো এদিকে দেখুন কাকিমারা ওই ঠাকুমা মিলে সব সবজি বানিয়ে ফেলেছে, আর আমার দায়িত্ব ছিল মশলা করা। আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা করে এনে রেখে দিয়েছি। আর এখন মুগ ডালটা ভাজা হচ্ছে, খিচুড়িতে তো মুগ ডাল লাগবেই। আর অন্যদিকে শুকনো খোলায় ধনে, জিরে, গোটা শুকনো লঙ্কা সব ভেজে রেখেছে, সেইগুলোও বলেছে আমাকে গুঁড়ো করে দিতে। তো আমি গুঁড়ো করে দেবো। আর আমি একটু পায়েস রান্না করব। এটা হয় একটা বড় মা, একটা মাইমা হয়, আর যে ডালটা নাড়াচ্ছিল ভাজছিল সে হয় ঠাকুমা। আর ওখানে এটা হচ্ছে কাকিমা। পাড়ার সবাই মিলে আর কি খিচুড়িটা রান্না করবে। আর দুষ্টুপুরি দেখুন বদমাইশি করছে, ঢং করছে, ঢং। তা ওরকম ঢং করার কি আছে? তো আমি রান্নাঘরে চলে এসেছি, আর এই সব মশলাগুলো আমি বেটে ফেললাম মিক্সিতে, আর একটু কাঁচা জিরেও বেটে নিচ্ছি। সব মশলা বাটা হয়ে গেছে, এখন আমি গিয়ে দিয়ে আসব। যিনি ভাগবত পাঠ করবেন তিনি মাইকটা চেক করে নিচ্ছেন, মাইকটা ঠিক আছেন কিনা। এবার উনি পাঠ করবেন বলেছিল 4:30টার সময়, তো কেউই এসে পৌঁছায়নি, কিন্তু যে পাঠ করবেন তিনি শুধু এসেছেন। আর এদিকে রান্না বান্না চলছে। দুষ্টুবুড়ি এত বদমাইশি করছিল, ওকে ধরে রাখা যাচ্ছিল না।
ও এই মাইকে গান করবে আর এদিকে ফল বানানো হচ্ছিল। এই পিসি ফলটা বানিয়ে নিচ্ছে, খুব সুন্দর করে ফলটা বানাচ্ছে আর দুষ্টু বুড়ি পুরো পাগল করে দিচ্ছে। অন্যদিকে খিচুড়ি হচ্ছে আর অন্যদিকে মানে ভগবত পাঠ করার আগে যে গান গাই সেই গানটা হচ্ছে। আর আমি রান্নাঘরে চলে এসেছি, পায়েস করবো, তার জন্য দুধ জাল বসিয়ে দিয়েছি। অন্যদিকে কিশমিশ আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, 1 কিলো চালের পায়েস করব। তো দেখুন চালটা ভালোই ফুটে গেছে, একটু নাড়িয়ে দিচ্ছি, নাহলে নিচের দিকে লেগে যেতে পারে, সেই কারণে অনবরত নাড়িয়েই যাচ্ছি। বোন থাকলে খুবই ভালো হতো, ও আসতে পারলো না, ওদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে তার জন্য। আর এদিকে দেখুন সবাই চলেও এসছে, এদিকে পাঠও শুরু হয়ে গেছে। ঘড়িতে এখন 8:30 বেজে গেছে, পাঠ প্রায় শেষের দিকে প্রায় হয়েই এসছে। অন্যদিকে খিচুড়ি 1 কড়াই রান্না হয়ে গেছে, এটা হলেই হয়ে যাবে। লোকটা থাকার জন্য আজকে আমাদের কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি হয়নি। এই লোকটা দুষ্টু বুড়ি ঘুমায়নি দুপুরবেলা, ও সন্ধ্যাবেলাতে একটু বদমাইশি করার পরে ঘুমিয়ে গেছিল। আর অন্যদিকে পাঠ শেষ হয়ে গেছে, সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। তো এখানে সবাই বসে গেছে, সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে, প্রায় কি 9টা 9:30 বাজতে গেল। তারপরে দুষ্টু বুড়িও ঘুম থেকে উঠে পড়েছিল, ও সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়েছে আর ও এখন ঘুম থেকে উঠে পড়েছে। তো দেখি ও খায় নাকি, ওকে একটু বসিয়ে দিয়েছি। তো 2 ব্যাচ হয়ে গেছে, এটা হলো 3য় ব্যাচ। তো দুষ্টু বুড়ি খালি বসেই আছে, এখানে এইটুকু খিচুড়ি পড়ে আছে আর সবারই খাওয়া হয়ে গেছে। লাস্টে এরা এসেছিল, এরা বসে গেছে, তো আমিও খেয়ে নিয়েছিলাম। বাবা এখনও খায়নি, বাবা সব কাজ গুছিয়ে নিচ্ছে। আর আমি এইদিকে দেখুন এই বাসনগুলো রাতেরবেলায় মেজে রেখেছিলাম, নাহলে সকালবেলা অনেকগুলো বাসন হয়ে যাবে, মাজতে কষ্ট হবে, খিচুড়ি শুকিয়ে যাবে, এই জন্য আমি বাসনগুলো মেজে ফেলেছিলাম। তো এরাই ছিল সবার লাস্টে, তো এদেরও খেতে দেওয়া হয়ে গেল। এরা খেয়ে নিলে বাবা গুছিয়ে ফেলবে, গুছিয়ে টুছিয়ে বাবা তারপরে খেয়ে নেবে। আমার কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না। তো সকলকে টাটা, গুড নাইট।